বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের নামে ইস্যু করা 2 লাখ মার্কিন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। B1 এবং B2 ভিসা নিয়ে আমেরিকায় এসে যারা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিংবা অ্যাসাইলাম চাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, মূলত তাদের ভিসাগুলোকেই এই বাতিলের তালিকায় রাখা হয়েছে বলে বার্তা সংস্থা এপির এক খবরে বলা হয়েছে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটি ঘোষণা হলে এটি হবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘোষণা বা বড় ভিসা বাতিলের ঘটনা। আগামী সপ্তাহ নাগাদ ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন বলে জানা গেছে। বার্তা সংস্থা এপির খবরে যেসব তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে তাতে দেখা যায় 2016 থেকে 2026 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা B1 কিংবা B2 ভিসা নিয়ে আমেরিকায় এসেছেন এবং আমেরিকায় এসে তারা অ্যাসাইলাম আবেদন করেছেন কিংবা অ্যাসাইলাম আবেদনের প্রক্রিয়া শুরু করেছেন, মূলত সেই সব ভিসাগুলোকেই এই বাতিলের তালিকায় রাখা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যে ইমিগ্রেশন ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের কাছ থেকে B1 এবং B2 ভিসায় কারা আমেরিকায় এসেছেন তাদের একটি তালিকা সংগ্রহ করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট এখন সেই সব তালিকা যাচাই বাছাই করতে শুরু করেছে, স্ক্রিনিং করতে শুরু করেছে। ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট তিনি স্পষ্টভাবে বলেছেন, ভিজিটর হিসাবে এসে পরে যারা অ্যাসাইলাম আবেদন করেছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। দর্শক, আমেরিকার যে B1 ভিসা সেটি মূলত স্বল্প সময়ের জন্য বিজনেস ট্রিপের জন্য ইস্যু করা হয়, আর B2 ভিসা ইস্যু করা হয় ট্যুরিস্ট হিসাবে। তারা স্বল্প সময়ের জন্য আমেরিকায় যাবেন, থাকবেন, বেড়াবেন, তারপর আবার ফিরে যাবেন। কিন্তু বিগত সময়গুলোতে বিপুল সংখ্যক বিভিন্ন দেশের নাগরিক B1 কিংবা B2 ভিসা নিয়ে আমেরিকায় এসে অ্যাসাইলাম আবেদন করেছেন কিংবা অ্যাসাইলাম আবেদন করার প্রক্রিয়া শুরু করেছেন যাতে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করা যায়। এটি নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে অনেক দিন ধরেই আলাপ আলোচনা চলছিল, অনেক দিন ধরেই একটি অসন্তোষ তৈরি হয়েছে। তাছাড়া ট্রাম্প দ্বিতীয় পর্যায়ে ক্ষমতায় এসে অবৈধ অভিবাসীর বিরুদ্ধে, আনডকুমেন্টেড যারা আছে তাদের বিরুদ্ধে এক ধরনের সাঁড়াশি আক্রমণ শুরু করেছেন। ইতিমধ্যে বিভিন্ন দেশের অনেককেই অবৈধদের যারা তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে আরও একটি প্রবণতা মার্কিন যুক্তরাষ্ট্রে যেটি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে বিভিন্ন সময় ট্রাম্প প্রশাসন এই ইমিগ্রেশন সংক্রান্ত, ভিসা সংক্রান্ত নানা রকম সিদ্ধান্ত নেন, সেগুলো আবার আদালতে চ্যালেঞ্জ হয়, আদালত আবার সেগুলো কার্যকারিতা স্থগিত করে দেয়। এটির ক্ষেত্রেও বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত যদি এই ঘোষণাটি দেয়, মানে 2 লাখ ভিসা বাতিলের ঘোষণাটি যদি তারা দেয়, সেটিও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে কিংবা আটকে যেতে পারে, সেটি এখন বলা কঠিন। কিন্তু যদি শেষ পর্যন্ত আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আটকে না যায়, তাহলে এই 2 লাখ বিদেশি নাগরিককে মানে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের থাকা কিংবা তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। ইতিমধ্যে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডো তিনি সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাসাইলাম আবেদন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ব্যাপারে খুবই ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষোদ্গার করেছেন। তিনি বলছেন যে B1 ভিসা কিংবা B2 ভিসা এগুলো হচ্ছে অস্থায়ীভাবে আমেরিকায় আসে, কিছুটা সময় থেকে বেরিয়ে কিংবা বিজনেস ট্রিপ শেষ করে নিজ দেশে ফিরে যাওয়ার কথা। কিন্তু ভোগাস অ্যাসাইলাম আবেদন নিয়ে শুধুমাত্র যে আমেরিকা বিরক্ত হয়ে উঠেছে তা নয়, সারা বিশ্বের জন্য এটি একটি উটকো ঝামেলা এবং বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তিনি তার সেই সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে ভোগাস অ্যাসাইলাম আবেদনকারীদেরকে কোনোভাবেই এন্টারটেইন করা হবে না। জানা যাচ্ছে যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট এখন 2016 থেকে 2026 সাল এই 10 বছর সময়ের মধ্যে B1 এবং B2 ভিসায় এসে কারা কারা অ্যাসাইলাম আবেদন করেছেন সেগুলোর তালিকা প্রণয়নের কাজ জোরে সোরে চালিয়ে যাচ্ছে।